ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা এই যে খুরা রোগের যে বিপদ থেকে আমরা অনেকটা কেটে উঠছি। সর্বশেষ একটা ধাপ চলতেছে, সেটা হলো যে এই যে ভাইরাস মুখ থেকে তার পায়ের মধ্যে গেছিল। তো আল্লাহর রহমতে পা এখন সুস্থ, আমার মনে হয় 95% সুস্থ। আর একটু ওই যে এখনও চাকতেছে, তার মানে টুকটাক এখনও হালকা পাতলা হয়তো বা মানে চুলকানিটা আছে। তো আজকে সকালবেলা নতুন একটা জিনিস ধরা পড়ছে, সেটা হলো যে তার চোখ এই চোখে পেছুল মানে বের হচ্ছিল আর কি। তো এটা মনে করা হচ্ছে যে তার এই খুরা রোগের যে ভাইরাসটা, এটা সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে এবং সর্বশেষ এটা আপনার এই যে চোখের এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, আমার অনুমান করা হচ্ছে আর কি। এবং আমি আজকে ডাক্তারকে ডাকছিলাম, ডাক্তার আসছিল এটার জন্য যেটা প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়া দরকার সেটা ট্রিটমেন্ট দিয়েছে। এবং এখানে এই যে একটা চোখের ড্রপ দিয়েছে, এই ড্রপটা আমাদেরকে অ্যাডভাইস করছে, আমরা এই ড্রপটা নিয়ে আসছি এবং এই ড্রপটা আমরা ব্যবহার করতেছি। তো আসলে এখানে ছবিতে যেরকম দেখাইছে আর প্রবলেমটা আসলে ওরকমই হয়েছে। তো যা হোক, মনে হয় ডাক্তার সঠিক ব্যাপারটা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী আমাদেরকে ট্রিটমেন্ট করছে। তো যা হোক ভাই, এ হলো অবস্থা। সোহেলের ওখানে গরুটা, ওর ওখানে তো থাকার পজিশন রেডি হয়েছে, কিন্তু তারপর আমি গরুটা ছাড়তেছি না, কারণ আমি চাচ্ছি যে এই খুরা রোগের টোটাল হিসাবটা একদম পুরোপুরি ক্লিয়ার হোক, তারপর আমি গরুটা ওখানে পাঠাবো। আর একটা ব্যাপার, সেটা হলো যে আমরা গরুটা এবার কিনছি, এটা খুব ভালো হয়েছে যে আমরা আগামী যে 6 থেকে 7 মাস, এই 6 থেকে 7 মাস গরুটার পিছনে আমাদের কি অবস্থা হচ্ছে, আমরা কতটুকু ইনভেস্ট করতেছি, কতটুকু শ্রম দিচ্ছি এবং ফাইনালি গিয়ে আমরা কি পাচ্ছি। তো এই জিনিসগুলো আসলে পুঙ্খানুপুঙ্খভাবে সবগুলো এবার ইনশাল্লাহ আমরা একটা হিসাব পেয়ে যাব। তো এই হলো ভাই ওভারঅল অবস্থা। তো দোয়া করেন, আমরা প্রতিটা মুহূর্তে আমরা অভিজ্ঞতা অর্জন করতেছি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আমরা বুঝতে পারতেছি নতুন নতুন সমস্যা সম্মুখীন হচ্ছি এবং সমস্যাগুলো আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে উদ্ধারও করতেছেন। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। এখন আমি একটু এই চোখের ড্রপ দিব এবং ওর যে এই যে পায়ের মধ্যে যেটা ওটার জন্য একটা আছে, এটা আছে, এটা নাভা প্রিনভেট, এটার প্রয়োজন নাই, তারপরেও আজকে আরেকবার দেব। তো ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।